মহাদেব, আমার ক্রোধ যে আমি আর সম্বরণ করতে পারছি না। আপনার প্রিয় কন্যা মনসা, তার এত দুঃসাহস, সে আমার সম্পর্কে বেহুলার সম্মুখে কুৎসা রটাচ্ছে। কি বলেছে সে? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি তো জানেন যে আপনার কন্যা মনসা আমাকে কোনোদিনই সহ্য করতে পারে না। তো তাই বলে নিজের ভক্তকে ফিরে পাওয়ার জন্য সে আমার সম্পর্কে কুৎসা রটাবে? আপনি এখনই তাকে শাসন করুন মহেশ্বর। দেবী, তুমি বৃথাই ক্রোধিত হচ্ছ। তোমার নামে কুৎসা রটালেই কি তোমার নাম খারাপ হয়ে যাবে, নাকি তোমার ভক্তরা তোমাকে ভুল বুঝবে? আমি কিছুতেই একটা কথা বুঝে উঠতে পারছি না মহেশ্বর, যে মনসা কেন ক্রমাগত চক্রান্ত করে চলেছে। কেন বুঝতে পারো না? যেদিন প্রথম আমি মনসাকে শিবলোকে নিয়ে এসেছিলাম, সেদিনই যদি তুমি ওকে মেনে নিতে, তাহলে এই যুদ্ধের সৃষ্টি হতো। আপনি তো জানেন মহাদেব, যে কোনো কালেই আপনার কন্যা মনসার ঔদ্ধত্য আমি সহ্য করতে পারি না। তোমার হয়তো স্মরণে নেই দেবী, এই শিবলোক পরিত্যাগ করার পূর্বে সে কি প্রতিজ্ঞা করেছিল? সে শপথ নিয়েছিল যে যে কোনোভাবেই সে স্বর্গে প্রবেশ করবেই। আমার সবকিছুই স্মরণে আছে প্রভু, কিন্তু আমিও বলছি মহাদেব যে মনসাকে কোনো ক্রমেই আমি স্বর্গে প্রবেশ করতে দেব না। এই আমারও প্রতিজ্ঞা মহাদেব। তুমি হেরে যাচ্ছ পদ্মা। জানি জানি আমি হেরে যাচ্ছি। আমার যে সব শেষ হয়ে গেল দিদি। বেহুলা যে বলে দিয়েছে আমার হয়ে এই যুদ্ধ সে আর লড়বে না। কি করবো আমি দিদি? আমাকে বলে দাও, আমি কি করবো? বেহুলা যে আমার শেষ অস্ত্র, আমার যে শেষ অস্ত্র নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কি করবো আমি এখন? চাঁদ কি আর কোনোদিনও আমার পুজো করবে? করবে পদ্মা, করতেই হবে তাকে। তুমি দুর্বল হয়ে পড়ো না পদ্মা, তাহলে এতদিনের সমস্ত প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে পদ্মা। ওঠো ওঠো পদ্মাবতী, তুমি তোমার যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছ। চাঁদকে নিষ্ক্রিয় করে তার সমস্ত ক্ষমতা হরণ করে নেবে তুমি বলেছিলে। আচ্ছা, আজ সেই তোমার ধনুর ভাঙা বন কোথায় গেল? কি হলো তোমার? আজ আমার মনোবল আর কাজ করছে না। এতকাল আমি একা এই যুদ্ধে লড়াই করেছি, কেন কেন আমাকে বঞ্চিত হতে হবে দিদি? কেন? না না পদ্মা, না, তুমি তোমার আবেগের কাছে পরাজিত হচ্ছ। একটা কথা মনে রেখো পদ্মা, তোমাকে স্বর্গে প্রবেশাধিকার পেতেই হবে পদ্মা।
মা সর্বনাশ হয়ে গেছে মা। আমার বাপের ঘর থেকে কবর হয়েছে। আমার বাইকে আমি কি হয়েছে বড় বৌমা? অমন করছো কেন? ভাই কি? বাইক করে দিদির এক দুঃসম্পর্কে খবর এসে খবর দিল যে দিদির ভাইকে নাকি সাপে কেটেছে মা। তার অবস্থা খুব খারাপ। এসব কি কইছো তোমরা? মা মা আমার আমার বাবা সেই প্রচুর ঠাকুরের সাথে বাণিজ্যে গিয়ে শেষ হয়ে গেল। ছিল আমার একটি মাত্র ভাই, সেও যদি না না মা, তবে কি আমার বাপের বাড়ি শূন্য হয়ে যাবে মা। বড় বৌমা শান্ত শান্ত, তুমি সব কিছুটি হবে না। ঈশ্বর আছেন তো, ঈশ্বরের উপরে ভরসা রাখো। আমি কইছি এতটা নিষ্ঠুর হবেন না তিনি। আপনি এই কথা কইছেন? আপনি কি করে কি করে কোন সময় সে আপনার উপর সদয় হয়েছে? সাতটা বেটা একের পর এক চলে গেল, তখন ঈশ্বর কি একবারও আপনার থেকে মুখ তুলে চেয়েছিলেন যা চাইবেন? চেয়েছেন বড় দিদি, চেয়েছেন বই কি বড় দিদি? সেই জন্যই তো ওই বেটে বেহুলা এলো। কিন্তু রাঙা, আমার ভিটিতে যে তেমন কেউ নেই রে, কেউ নেই। আমার ভাইয়ের কি হবে রাঙা? জানিস রাঙা, খুড়ো কইছিলেন মা মনসার পুজো করলে নাকি সাপের বিষ নেমে যাবে। হ্যাঁ রে মা, মা খুড়ো কইছিলেন মা মনসার পুজো করলে নাকি সাপের বিষ নেমে যাবে। কিন্তু কিন্তু বাবার নির্দেশে কেউ অমান্য করতে পারছেন না। মা আপনি পারেন মা, একটিবার আপনি শ্বশুর ঠাকুরকে বোঝান, আপনি বোঝান মা। আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিন, আমার আর কিচ্ছুটি চাই না, কিচ্ছুটি না মা। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না।